আস-সুন্নাহ ফাউন্ডেশন। আস-সুন্নাহ ফাউন্ডেশন কি করছে, পরিপূর্ণ একটি পরিকল্পনার ছক আপনাদেরকে আমরা আজকে শোনাতে চাই। আস-সুন্নাহ, আস-সুন্নাহ, আস-সুন্নাহ ফাউন্ডেশন, আস-সুন্নাহ। তারা অধিকাংশ না খেয়ে চলে আসছেন, শুধুমাত্র কাজ করবেন এই জন্য। কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত আছে আমাদের রবিউল আছে, নীলফামারী থেকে আমাদের ভাইরা আসছে। আমরা আমাদের একটা কিউট বেবিকে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। সে আস-সুন্নাহ ফাউন্ডেশনে ডোনেট করতে চায়, আপনাদের কাছে ভালোবাসা দিতে চায়, আলহামদুলিল্লাহ। ভাই আমাদের ভাই একজন ডেভেলপার, বিজনেসম্যান, তিনি কিন্তু স্বেচ্ছা শ্রমিক হিসেবে আমাদের সামনে হাজির হয়েছেন। আমার শ্রদ্ধেয় রাসেল ভাই, বিশিষ্ট ব্যবসায়ী আমাদের তানভীর ভাই আছেন। আপনারা যে যেভাবে পারেন সহযোগিতা করবেন, আর এইভাবে যেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা ভালো কাজে সম্পৃক্ত হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা মূলত ত্রাণ বিতরণ করছি না, আমরা ভালোবাসা বিতরণ করছি। স্বপ্ন দেখি সুন্নতে হোক জীবনে। 300 টন থাকছে চাউল, 80 টন খেজুর, 20 টন চিড়া, 60 টন লবণ, 60 টন ডাল এবং 20 টন আটা, 60,000 লিটার সয়াবিন তেল, 40,000 প্যাকেট হলুদ মরিচ, 4 টন ছাতু, 1 টন গুঁড়ো দুধ, পানি 40,000 লিটার, ভুসি 13.5 টন। তা আমরা এই আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সকলের প্রচেষ্টায় একটা ফুড প্যাক তাদের কাছে তুলে দিচ্ছি। এটা আমাদের পাওনা শাইখ, এটা আসলে আল্লাহর কাছে আমাদের উত্তম বিনিময় ছাড়া আমাদের কোনো চাওয়া নাই, এইটুকুই আমাদের আনন্দ। শিরিক বিহীন চাই মানের নূর, করব প্রচার এই সমাজে, করব দুঃখ সুখের গল্প হাজার, দুঃখ সুখের গল্প হাজার, এখানে শত আশা। ও আমার দেশ তুমি মায়ের মতো, আমরা তোমার মানিক রতন। ও আমার দেশ তুমি মায়ের মতন, আমরা তোমার মানিক রতন। আস-সুন্নাহ ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যালয় আফতাবনগর থেকে আপনাদেরকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের যে আপনারা জানেন বর্তমান বন্যা পরিস্থিতিতে যে বিপর্যয়কর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে পুরা দেশে, উত্তরাঞ্চল থেকে শুরু করে আমাদের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, বগুড়া, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের আমাদের ত্রাণ কার্যক্রম চলতেছে। সাধারণ মানুষজন আলহামদুলিল্লাহ যে সহযোগিতা আস-সুন্নাহ ফাউন্ডেশনকে করেছেন এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতি বিশ্বাস রেখেছেন, আলহামদুলিল্লাহ সেই কাজগুলিকে সামনে রেখে আস-সুন্নাহ ফাউন্ডেশন এখন পর্যন্ত যে প্যাকেজিংয়ের কাজ চলতেছে, এই প্যাকেজিংয়ের কাজের অনেকাংশে আলহামদুলিল্লাহ আমাদের আপনারা দেখতে পাচ্ছেন সবসময় আমাদের ভাইদের যে কর্মযোগ্যতা, এই কর্মযোগ্যতার মাধ্যমে এগুলো রেডি হচ্ছে। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের গতকালকে আপনাদের কাছে বলেছি প্রায় 385 মেট্রিক টন প্যাকেজিং শেষ হয়েছে। গত রাত্রে থেকে এখন পর্যন্ত আমাদের আর কি কি কার্যক্রম হয়েছে এবং কতটুকু আমাদের মাঝে জিনিসপত্র এসে পৌঁছাইছে, আজকেই সব জিনিসগুলো কোথায় যাচ্ছে এইটা বলার জন্য আমাদের পাশে আছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত সুযোগ্য সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ। প্রথম পর্যায়ে বন্যা শুরু হওয়ার সাথে সাথে আমরা 83.5 টন শুকনো খাবার, গুঁড়ো দুধ, পানি এটা প্রথমে পাঠাইছিলাম। এরপর গত পরশুদিন আমরা 200 টন খাবার, 200 টনে 20,000 প্যাকেট, এটা 10,000 প্যাকেট আমরা নিজেরা নিয়ে গেছি এবং 10,000 প্যাকেট সেনাবাহিনীকে হস্তান্তর করা হয়েছে। ওইখানে গেছে 200 টন। এখন আমাদের প্রায় আজকে 120 টনের মতো প্রসেস হচ্ছে। তো আমরা অলরেডি 4-5টা ট্রাক লোড হয়ে গেছে। তো আমরা আশা করতেছি যে আজকে 9টা ট্রাক পাঠাইতে পারবো। প্রতি ট্রাকে গড়ে 1500-1600 করে প্যাকেট যাচ্ছে। তো প্রতি প্যাকেটে আমাদের আছে 5 কেজি চাল, আমরা একটু দেখাবো। প্রতি প্যাকেটে যাচ্ছে এরকম 5 কেজি চাল, তারপর 1 লিটার সয়াবিন তেল, 1 কেজি খেজুর, 1 কেজি মুসুরের ডাল, 1 কেজি লবণ, 100 গ্রাম হলুদ, 100 গ্রাম মরিচ, এটা যাচ্ছে। কিছু প্যাকেটের সাথে চিনি, সাবান যাচ্ছে।
তো এইভাবে 9.5 কেজি করে আমাদের প্যাকেট যাচ্ছে। তো আমরা আজকে আশা করতেছি যে 13,000 প্যাকেট পাঠাতে পারবো। তো এইটা চলে গেলে আমরা আবার নতুন করে আজকে রাতে প্যাকেটগুলো পাঠানো হচ্ছে, এইগুলা কোন কোন জেলায় আজকে যাচ্ছে যদি আচ্ছা, বলতেন? ঠিক আছে, আজকে নেত্রকোনার জন্য যাবে 4 ট্রাক, আমাদের টোটাল 9 ট্রাকের ভিতরে নেত্রকোনার জন্য যাবে 4 ট্রাক, তারপর কুড়িগ্রামের জন্য যাবে 1 ট্রাক 5 ট্রাক, আর বাকি 4 ট্রাক যাবে সুনামগঞ্জ সিলেটের উদ্দেশ্যে। আর আগামীকালকে ইনশাল্লাহ বগুড়া সারিয়াকান্দির জন্য আরও 2 ট্রাক যাবে ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমাদের যে ভাইয়েরা আসছেন আলহামদুলিল্লাহ, আমি সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছি দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে যারা আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতি, শাইখ আহমদুল্লাহর প্রতি ট্রাস্ট রেখেছেন, রেখে এই কাজের সাথে আপনারা আপনাদের আমানত অর্পণ করেছেন। আর দ্বিতীয় হচ্ছেন আমাদের এই স্বেচ্ছাসেবক টিম, দিন নাই রাত নাই, এই 5টা দিন। আজকে হয়তো আপনারা আমাকে একটু ফ্রেশ ড্রেসে দেখতে পাচ্ছেন, কারণ আমি জুমার নামাজ পড়াই, তারপরে আপনাদের এখানে আসছি আমি, এই জন্য এই জুমার নামাজের কারণে এই পোশাকটা পরতে হয়েছে। আমি এই ভাইদের সাথে চেষ্টা করছি অন্ততপক্ষে, আমার তো সীমিত শক্তি, কিন্তু তারপরেও তাদের সাথে থেকে লেগে পিঠে কাজ করার জন্য। কারণ এখানে যারা আসছেন ইউনিভার্সিটির ছাত্র, ইউনিভার্সিটির টিচার, বিভিন্ন পর্যায়ের বিজনেসম্যান, অনেক মানুষজন আমাদের কাছে আসছেন আলহামদুলিল্লাহ। যেই মানুষেরা আমাদের এখানে আসছেন তারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষ, কিন্তু এই মানবতার এই কল্যাণে তারা রাত দিন কাজ করে যাচ্ছেন। এমনও মানুষ আছেন এখানে নড়াইল থেকে আসছেন, চাঁদপুর থেকে আসছেন, বগুড়া থেকে আসছেন, জয়পুরহাট থেকে আসছেন, নোয়াখালী থেকে, ফেনী থেকে, কুমিল্লা থেকে, ভোলা থেকে, এখানে চট্টগ্রাম থেকে মানুষ আসছেন। তারা আসুন্নাহ ফাউন্ডেশনে অবস্থান করছেন এবং এই কাজে কিন্তু তারা অংশগ্রহণ করছেন আলহামদুলিল্লাহ। তো আমরা দেশবাসীকে শুধু একটা আহ্বান করব যে আপনারা দোয়া করেন, আপনাদের টাকার অঙ্কে পাঠানো এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা আমরা মানুষের কাছে বিতরণ করছি। আমরা ত্রাণ পাঠাচ্ছি না, আমরা আমাদের ভাইদের কাছে ভালোবাসা পাঠাচ্ছি। এই ভালোবাসাটা এই জন্য বলছি, এমন মানুষ আছেন যে এই মানুষের অনেক অর্থবিত্ত ছিল, সুন্দর বাড়িঘর আছে, তার অবস্থা অনেক সুন্দর, কিন্তু আজকে বন্যা পরিস্থিতিতে এমন একটা অবস্থা যে তারা নতুন করে খাবার কিনে খাবেন এরকম কোনো দোকান পাচ্ছেন না। সেই জন্য আমরা বলছি তাদের জন্য আমরা এই ভালোবাসা প্রেরণ করছি। আপনারা দোয়া করবেন আসুন্নাহ ফাউন্ডেশনের জন্য, শাইখ আহমদুল্লাহর জন্য। শাইখ আহমদুল্লাহকে আপনারা এখানে দেখতে পেলে অনেক ভালো লাগতো। তিনি সশরীরে সুনামগঞ্জের বিভিন্ন দুর্গত অঞ্চলে তিনি কিন্তু ত্রাণ দেওয়ার জন্য সশরীরে সেখানে চলে গেছেন। করব প্রচারে আমরা এসেছি সুনামগঞ্জের হালির হাওরে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদের ভালোবাসাকে ত্রাণের প্যাকেট আকারে নিয়ে এসেছি বন্যা দুর্গত মানুষের জন্য। স্বপ্ন দেখি সুন্নাতে হোক জীবনের জাগরণ। আলহামদুলিল্লাহ, আমরা সুনামগঞ্জে এসে পুলিশ প্রশাসনের সহায়তা পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের পুলিশ ভাইরা আমাদেরকে সহায়তা করছেন। জামালগঞ্জ থানা পুলিশ ছোট নৌকাকে সাথে সাথে রেখেছি, যাতে করে যেটা দুর্গম পথ, যেখানে বড় লঞ্চ ঢুকবে না, সেখানে আমরা 100, 150, 200 যতটুকু দরকার হয় প্যাকেট নিয়ে আমরা দুর্গম এলাকায় ঢুকে যাচ্ছি। আবার সেখানে ডিস্ট্রিবিউশন শেষ করে আমরা আবার লঞ্চে ফিরে যাচ্ছি। কুড়িগ্রামে আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে, নেত্রকোনাতে আমাদের ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে সেনাবাহিনীর কাছে। সেই সাথে কুড়িগ্রাম, নেত্রকোনার পাশাপাশি বগুড়ার সারিয়াকান্দি থানায় সেখানকার স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে আমরা চেষ্টা করছি ত্রাণ পৌঁছানো। আমি ওনাদের কাছে ক্ষমা চেয়েছি, আপনাদেরকে যে কষ্ট দিয়েছে এখানে এনে, এই জন্য আপনারা বদদোয়া দিয়েন না আমাদেরকে। এবং আমরা বলি, আমরা বিপদে সুখে সবসময় ভরসা রাখবো কার উপরে? আল্লাহর উপরে। যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন তাদেরকেও আমরা বলবো, আমরা নীতি নৈতিকতা চরিত্রে বলিয়ান হব, কোনো অন্যায় করব না, কোনো অপরাধ করব না, অন্যের উপকার করার চেষ্টা করব। ঠিক আছে না? ইনশাআল্লাহ সুখে দুঃখে আল্লাহর দিকে আমরা রুজু থাকবো। যে আসুন্নাহ ফাউন্ডেশন 1000 মেট্রিক টন ত্রাণের যে উদ্যোগ নিয়েছে, সেই 1000 মেট্রিক টন ত্রাণের মধ্যে আমরা 700 মেট্রিক টন ত্রাণ ইতোমধ্যে কেনা হয়ে গেছে, তার বেশিরভাগ প্রস্তুত হয়ে গেছে। বাকিগুলো প্রস্তুতির কাজ এখনো চলছে আমাদের অফিসে আফতাবনগরে ঢাকায়। তো এই ত্রাণগুলো শেষ করার পর আমরা 25 কেজির বস্তা করে 200-300 টন যতটুকু আমাদের সাধ্যে কুলায় আমরা ইনশাআল্লাহ চাউল কিনবো, এবং সেগুলো কিনে প্রতিটা ফ্যামিলিতে আমরা 25 কেজি করে চাউল ইনশাআল্লাহ দেব। এই চাউলগুলো বিতরণ করার পর আমরা তৃতীয় ধাপে এসে বন্যায় যে ক্ষতিটা হয়েছে, কৃষকদের যে ক্ষতি হলো, সেখানে কিছু কিছু করে তাদেরকে আমরা পুষিয়ে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। নেক্সট ডে শাইখ আহমদুল্লাহ আপনাদের সামনে ইনশাআল্লাহ আরো বড় বিস্তারিত বর্ণনা দেবেন ইনশাআল্লাহ। মিডিয়ার যারা এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ দেওয়া থাকলো। কার্যক্রমটা দেশবাসীর কাছে আপনারা তুলে ধরবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.